Alhamdulillahi Rabbil Alameen wassalatu wassalamu ala sayyidil mursaleen amma ba'd fa'a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim as-salatu wassalamu alayka ya Rasulallah wa ala alika wa ashabika ya Habiballah as-salatu wassalamu alayka ya Nabiyallah wa ala alika wa ashabika ya Nurallah প্রিয় স্নাইবেরা মদিনা চ্যানেলের দর্শক শ্রোতা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ পেশ করছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তোমরা যেখানেই থাকো আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় স্নাইবেরা মদিনা চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন রাজ্জাক, রহমান, রহিম, গফফার, সত্তার। আমার রব আল্লাহ তাআলা রয়েছে। আল্লাহ তাআলার বান্দার জন্য উত্তম ফায়সালা করেন। আমি আপনি দুনিয়াতে আসার পূর্বে আল্লাহ তাআলা আমাদের রিজিক, আমাদের বাজেট নির্ধারণ করে রেখেছেন। সবকিছু যে রব্বুল আলামিনের প্রতি ভরসা রাখা, তাওয়াক্কুল রাখা যেমনটা দরকার, ততটুকু যদি আমরা রাখতে পারি, সেটা ইনশাআল্লাহ তাআলা আমাদের দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি হবে, কল্যাণের কারণ হবে। অনেক সময় আমাদের দুনিয়াদারি করতে করতে ইলমে দ্বীনের স্বল্পতার কারণে অনেক সময় আল্লাহ তাআলার প্রতি যেরকম তাওয়াক্কুল রাখা দরকার, সেই ধরনের তাওয়াক্কুল না থাকার কারণে মানুষ আজকে বিভিন্ন গুনাহের কাজে লিপ্ত হয়ে যাচ্ছে। যেমন ধরুন, অপরের কাছে মুখাপেক্ষী হওয়া, পরামুখী হওয়া, মুখাপেক্ষিতা, ঋণগ্রস্তের মধ্যে চলে আসা, এরপর বিভিন্ন সমস্যার মধ্যে সম্মুখীন হওয়া, বিভিন্ন মুসিবতের মধ্যে জর্জরিত হওয়া একটাই কারণ, আল্লাহ তাআলার প্রতি ভরসা যেমনটা দরকার তেমনটা না থাকার কারণ। অথচ যারা আল্লাহওয়ালা, যারা পরেজগার, যারা মুত্তাকি, যারা আশিক রাসূল, তারা কিন্তু আল্লাহ তাআলার প্রতি ভরসা রেখেছে। এমন ভরসা রাখা দরকার আমাদেরও, যাতে আমরা আখিরাতের মধ্যে কামিয়াবি হতে পারি। ইনশাআল্লাহ তাআলা আজকে আমরা শুনবো আল্লাহ তাআলার প্রতি ভরসা অর্থাৎ তাওয়াক্কুল সম্পর্কে শুনবো। আর তাওয়াক্কুল এটা এমন বিষয় যে আমি যদি আমার কাছে নিয়ে আসতে পারি, তাওয়াক্কুলের ইয়াকিন যতটুকু রাখা দরকার যদি রাখতে পারি, আমি আমার পরিবার পরিজন, আমার আপনজনদেরকে সে ব্যাপারে যদি উৎসাহিত করতে পারি, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ যদি চাই আমাদের জন্য সেটা উত্তম হবে। আসুন এমনই একটি ঘটনা আপনাদেরকে শোনাই, মনোযোগ সহকারে শ্রবণ করার চেষ্টা করুন, যেটা উজুনুল হিকায়াতের প্রথম খণ্ডের 287 পৃষ্ঠার রয়েছে। ঘটনা নম্বর হচ্ছে 134। অনেক বড় আল্লাহ ওয়ালা ছিলেন একজন ব্যক্তি, তার সম্পর্কে ইনশাআল্লাহ শুনবো। যে হযরতে সাইয়েদনা ওয়াহাব বিন মুনাব্বিহ রাহমাতুল্লাহ আলাইহি, ইনি বর্ণনা করেন যে বনি ইসরাইলের এক আবিদ অর্থাৎ ইবাদত গুজার ব্যক্তি যতটুকু প্রয়োজন ততটুকু হালাল রিজিক অন্বেষণ করতেন, উপার্জন করতেন, বাকি সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের মধ্যে তিনি কাটাতেন। একবার কয়েকদিন পর্যন্ত কোথাও কাজের কোনো সন্ধান পেল না, অনাহার পর্যন্ত পৌঁছে গেল, কয়েকদিন ধরে ঘরের মধ্যে চুলা জ্বালাইতে পারল না। এমন অবস্থা তিনি নিজেও ক্ষুধার্ত রইলেন, পরিবার পরিজন সবাই ক্ষুধার্ত অবস্থায় কষ্ট সহ্য করতে লাগলো। এমন অবস্থায় সীমা অতিক্রম হয়ে যাচ্ছে, পেটের ক্ষুধার যন্ত্রণা এত বেশি তীব্র হয়ে গেল, তার স্ত্রীকে ওই ইবাদত গুজার ব্যক্তি বলতে লাগলো যে আমি আগামীকাল মজদুরি করার জন্য যাব, তুমি দোয়া করো যে রব্বুল আলামিন আমাদের সকলকে রিজিক দানকারী, তিনি আমাদেরকে রিজিক থেকে বঞ্চিত করবেন না। অতঃপর তার স্ত্রী পরামর্শ দিলেন, আপনি পরিপূর্ণ ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে আপনি রিজিকের খোঁজ খবর নেওয়ার জন্য আপনি বের হবেন, আল্লাহ যদি চায় ইনশাআল্লাহ কোন একটা উপায় বের হয়ে যাবে। খুব সকালে সেই ইবাদত পরায়ণ ব্যক্তি সে বের হলো এবং যেখানে মজদুর নেওয়া হয় সেখানে বসে গেলেন। যার প্রয়োজন হবে সে আমাকে নিয়ে মজদুরের মধ্যে লাগিয়ে দিবে। এভাবে একজন করে সবাইকে মজদুর হিসেবে এক একজন নিয়ে গেল, কিন্তু ওই ইবাদত গুজার ব্যক্তিকে নেওয়ার জন্য কেউ আসলো না। ওই ইবাদত পরায়ণ ব্যক্তি ওই অবস্থা দেখার পর বলতে লাগলেন, আল্লাহর কসম, আমি আজ হক্কানি মালিকের মজদুরি অর্থাৎ ইবাদত করব। সুতরাং তিনি এই দাবিদার নিয়ে যে আমি আল্লাহ পাকের ইবাদতের মধ্যে লাগে যাব, দরিয়ার নিকট গেল, নফল নামাজ আদায় করার জন্য ওযু করে সে নামাজের মধ্যে লেগে গেল। সারাদিন একইভাবে রুকু সিজদার মধ্যে তিনি কাটিয়ে দিলেন। সন্ধ্যায় যখন ঘরে এলো তখন স্ত্রী জিজ্ঞাসা করলো, কারো নিকট কি মজদুরি পাওয়া গিয়েছে?
অর্থাৎ আপনি কোথাও কি কাজের সন্ধান পেয়েছেন? তিনি জবাব দিলেন, আজ আমি এটা বলছে না, প্রিয় ইসলামের মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এটা বলছে না যে আজকে আমি কাজ পাইনি, আমাকে মজদুর হিসেবে নিয়ে যায় নাই। নেগেটিভ এ ধরনের কোনো কথাবার্তা তার জবান দিয়ে বের হচ্ছে না। তার জবানে কি বের হচ্ছে? যে আমি এমন একজনের মজদুরি করেছি, আল্লাহু আকবার, যিনি আমাকে ওয়াদা করেছেন প্রচুর উত্তম প্রতিদান দিবেন। দ্বিতীয় দিন সকালবেলা ওই আবিদ মজদুরের লাইনে দাঁড়িয়ে গেলেন যে তাকে হয়তো কেউ নিয়ে যাবে কাজের জন্য। সকলকে নিয়ে যাওয়ার পর ওই ব্যক্তি রয়ে গেল। ওই ব্যক্তি অর্থাৎ ইবাদত পরায়ণ ব্যক্তির দিকে কেউ মনোযোগী দিল না। তিনি মনে মনে বলতে লাগলেন, আল্লাহ তাআলার কসম, আল্লাহ পাকের শপথ, তিনি আমার মালিক রয়েছেন, হাকিকি মালিক রয়েছে। আমি দুনিয়ার কোথাও কাজ পাই না, আমি আল্লাহ পাকের মজদুরি করবো, অর্থাৎ আল্লাহ পাকের ইবাদতের মধ্যে নিজেকে কাটিয়ে দিব। অতঃপর তিনি দ্বিতীয়বার আসলেন, ওযু করলেন, খুশু খুশু বিনয়ী সহকারে ইবাদতের মধ্যে লেগে গেলেন। সারাদিন এই অবস্থার মধ্যে তিনি রুকু সিজদা ইবাদত করার মধ্যে তিনি লেগে গেলেন। আজ কি হলো? তিনি কি জবাব দিবেন? তো খালি হাতে যখন ঘরের মধ্যে পৌঁছালো, স্ত্রী বলতে লাগলেন, আজ স্ত্রীকে সে এভাবে জবাব দিলেন, যেহেতু খালি হাতে এসেছে, স্ত্রীকে কি জবাব দিবে? যে আজ আমি আমার মালিকের মজদুরি করেছি, তিনি বড় করিম, তিনি আমার সাথে ওয়াদা করেছেন যে আমাকে সে মজদুরির উত্তম প্রতিদান দিবেন, আমার পারিশ্রমিক সে মালিকের নিকট জমা রয়েছে। অনাহাররত স্ত্রী শুনলেন এবং স্বামীর সাথে কাটাকাটি করতে রইলেন এবং বললেন, এখানে তো অনেক দিন ধরে অনাহার করে রয়েছি, বাচ্চাদের অবস্থাও ভালো না, বাচ্চারা পিপাসার্ত ক্ষুধার্ত অবস্থায়, এভাবে কিভাবে কি হবে? আমাদের মধ্যে কেউ তো এক লোকমা খাবার মুখের মধ্যে আজকে কয়েকদিন যাবত মুখে দিতে পারেনি। আপনি যে মালিকের মজদুরি করছেন তিনি আজও আপনাকে পারিশ্রমিক দেননি। অর্থাৎ ওই ব্যক্তিটা বলছে আমি মজদুরি করছি, কিন্তু কার মজদুরি করছি সেটা স্ত্রীকে খুলে মেলে বলছে না। যে আমি আল্লাহ তাআলার ইবাদত করেছি, আজকে আমি কাজ পাইনি, সে কথা বলছে না। আল্লাহু আকবার! কেমন আল্লাহ তাআলার প্রতি ইয়াকিন, কেমন বিশ্বাস, যে ঘরের মধ্যে কঠিন পরিস্থিতি। ইসলামের মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের তো কখনো ওই ধরনের পরিস্থিতি হয়নি যে না খেয়ে থাকা, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন। তাহলে ওই ব্যক্তির পরিস্থিতিটা কেমন? ভয়াবহ মারাত্মক পরিস্থিতি। আর তিনি কাজ না পেলেও আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মগ্ন রইলেন। সে আবিদ অনেক পেরেশান হয়ে গেলেন। সারা রাত বিছানার মধ্যে এদিক সেদিক ফিরতে রইলেন, ঘুম কোনোভাবে আসছে না। বাচ্চারা ওদিকে ছটফট করতে রইল ক্ষুধার যন্ত্রণায়। তার অবস্থাও তো কঠিন, সেও তো খাবার খায় নাই। তো সে সকালে আবার পুনরায় তৃতীয় দিন সে বাজারে গেল, মজদুরের লাইনের মধ্যে দাঁড়িয়ে গেল। হয়তো আজকে কেউ না কেউ তাকে কাজের জন্য নিয়ে যাবে, কিন্তু আজও সবাইকে নিয়ে গেল, সকল মজদুরকে। উঠ দেখে কেউ মনোযোগ দিলেন না, অর্থাৎ সে কোনো কাজই পেলেন না। সে আবিদ আল্লাহ তাআলার তাওয়াক্কুলের প্রতি এত বেশি মজবুত ছিল, আল্লাহ পাকের প্রতি এত বেশি ভরসা ছিল, সে নিরাশওয়ালা ছিল না। সে নিজেকে মানিয়ে নিয়েছে, রব আল্লাহ তাআলা আমার জন্য রয়েছে, যথেষ্ট রয়েছে। সে নদীর কাছে পৌঁছালো, সুন্দরভাবে ওযু করলো, নফল নামাজ ইবাদতের মধ্যে মগ্ন হয়ে গেল। সারা রাত ইবাদত কাটিয়ে দেওয়ার পর যখন সন্ধ্যায় নিজের ঘরের দুয়ারে পৌঁছালো, আজকে তো খালি হাতে, তাও তো কাজ পায় নাই। আল্লাহ আল্লাহ আল্লাহ! যখন ঘরের সামনে পৌঁছালো, তখন রান্নাকৃত গুস্ত, ভালো খাবার এর খুশবু ঘর থেকে বেড়ে আসছে। সে বাইরে দাঁড়িয়ে আছে। আল্লাহ আল্লাহ! স্বাভাবিকভাবে তো সে তো কোনো মজদুরি করে নাই, সে তো আল্লাহ পাকের ইবাদতে ছিল, যেহেতু সে কাজ পায় নাই। ওদিকে এটা ভাবতে ভাবতে সে বড় বড় নিঃশ্বাস ফেলে ঘরের দিকে যাচ্ছে। আর ওদিকে স্ত্রীকে আমি কি জবাব দিব? অথচ দৃঢ়তার সাথে নিজের মধ্যে এই ইয়াকিন ছিল যে আল্লাহ আমাকে রিজিক দিবে। এদিকে স্ত্রী উৎসাহ উদ্দীপনা নিয়ে দৌড়ে আসলো, বলতে লাগলো, আল্লাহ আল্লাহ আল্লাহ! যে আল্লাহ পাকের কি দয়া যে আপনার মালিক আপনার জন্য উত্তম খাবারের ব্যবস্থা করে দিয়েছে। এখন তো জানে না আসলে কে খাবারটা পৌঁছে দিয়েছে। রহস্য তো এখানে, ওই ব্যক্তিটা কাজের জন্য কেউ নিয়ে যায় নাই, তার সময়টা অবহেলায় কাটানে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে লাগিয়েছেন। আর স্ত্রী তো অবাক যে খাবার তো কেউ না কেউ দিয়ে গিয়েছে। তো যখন জিজ্ঞাসা করলো তখন বলতে লাগলো যে আজকে সবাই খুশি, ঘরের মধ্যে আওয়াজ শুরু হয়েছে,
সুন্দর সুন্দর কথাবার্তা শোনা যাচ্ছে, বাচ্চাদের মুখে হাসি। স্ত্রী খুশি মনে বলল, যেই মালিকের কাছে আপনি মজদুরি করেছিলেন তিনি তো অনেক বড় দয়ালু, আজ আপনার যাবার পর তার প্রতিনিধি এসেছিলেন, তিনি আমাদেরকে অনেকগুলো দিরহাম, দিনার, উন্নত মানের কাপড় দান করলেন, দিয়ে গেলেন, আটা ও গুস্ত ইত্যাদি পর্যাপ্ত পরিমাণে দিয়ে গেলেন, এবং বললেন যখন আপনার স্বামী এসে যায় তখন ওনাকে সালাম বলবেন, আরো বলবেন যে আপনার মালিক আপনার আমল কবুল করে নিয়েছেন এবং তিনি আপনার ওই আমলের উপর সন্তুষ্ট রয়েছে। এটা সেই আমলের বদলা যা আপনি আমল করেছিলেন। ওই ব্যক্তিটা দিয়ে চলে গেলেন, চিনে না কেউ। যদি আপনি আরো বেশি আমল করতেন তাহলে তবে আপনার প্রতিদান আরো বাড়িয়ে দেওয়া হতো। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা যে ঘটনাটি শুনতে পেলাম, যদিও একটা ঘটনা উয়ুনুল হিকায়াত কিতাবের মধ্যে আসছে, বাস্তবিক পক্ষে ওই আল্লাহওয়ালা ইবাদত গুজার ব্যক্তির তাকওয়া পরেজগারিতা কেমন ছিল, আল্লাহ তাআলার প্রতি ইয়াকিন বিশ্বাস কেমন ছিল, তাওয়াক্কুল কেমন ছিল, যে আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করে। দেখুন 3 দিন কাজ পায় নাই, আর ওই 3 দিন কাজ না পাওয়ার পরেও সবর করেছে, আল্লাহর প্রতি ভরসা রেখেছে এবং আল্লাহ তাআলার ইবাদতে লেগেছে। আর আল্লাহ তাআলা উত্তম রিজিক দাতা। একটা জিনিস খেয়াল রাখতে হবে, এটা তো দুনিয়াবি, আল্লাহ তাআলা ইবাদতের মুকাপেক্ষী না। এমন নয় যে সে ইবাদত করেছে সেজন্য তার জন্য আহার চলে আসছে, তাহলে তার জন্য আখিরাতে নাই, এমনটা নয়। বরং এটাতে সামান্য নিয়ামত আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে দান করেছেন, অথচ তার জন্য আখিরাতের মধ্যে অসংখ্য নিয়ামত আল্লাহ তাআলা জমা রেখেছেন, যা সে পরকালে সে গ্রহণ করবে। প্রিয় ইসলামেরা, মাদানী চ্যানেলের দর্শক, আজকে আমার আপনার জন্য আর্থিক অনাটন চলে আসে, বিপদ আপদ চলে আসে, মুসিবতের মধ্যে যখন কেউ পতিত হয় তখন আল্লাহকে ভুলে যায়। কিভাবে আল্লাহকে ভুলে যায়? আল্লাহকে তো স্মরণ করে, কিন্তু আল্লাহ তাআলার প্রতি ইয়াকিন বিশ্বাসের সাথে স্মরণ করে। অধিকাংশ লোক কিন্তু এই জিনিসটা না করে আল্লাহর প্রতি অসন্তুষ্ট প্রকাশ করে, আল্লাহ তাআলার ফায়সালার প্রতি রাজি খুশি দেখে না, যার ফলে আল্লাহ তাআলা তার থেকে নিয়ামত ছিনিয়ে নেয়। আমরা যদি একটু খেয়াল করি, ওই ইবাদত গুজার আল্লাহ আল্লাহ আল্লাহ, এমন অবস্থা তো আমাদের কারো হয়নি। তাহলে ওই কঠিন অবস্থার মধ্যে সে যদি আল্লাহকে স্মরণ করতে পারে, আমাদেরকে দেখিয়ে দিয়েছেন তাওয়াক্কুল কাকে বলে। আজ বড় বড় আল্লাহ ওয়ালারা পুরা পৃথিবী জুড়ে যাদেরকে আল্লাহ তাআলা মকবুল করেছেন, কবুল করেছেন, সবাই আল্লাহর প্রতি ভরসা ছিল, সবার মধ্যে আল্লাহ তাআলার প্রতি তাওয়াক্কুল ছিল। এই তাওয়াক্কুলের শক্তিটা এমন মজবুত, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহ তাআলা উত্তম রিজিক দাতা, কোথায় থেকে আপনার জন্য ব্যবস্থা করে দিবেন। বিভিন্ন সমস্যার মধ্যে আপনি পতিত, আল্লাহর প্রতি ভরসা রাখেন, আল্লাহ এই সমস্যা থেকে আমাদেরকে রক্ষা করবেন, এই মুসিবত থেকে রক্ষা করবেন, এই কঠিন মুহূর্ত কেটে যাবে। আমার জন্য আল্লাহ তাআলা উত্তম ফায়সালা রেখেছেন, উত্তম নিয়ামত রেখেছেন। এটা যদি আমরা আমাদের অন্তরের মধ্যে ধারণ করতে পারি, ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ তাআলা যদি দয়া হয়, আল্লাহ আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে কামিয়াবি নসিব করবেন। প্রিয় ভাইরা, আমরা নিজেও আল্লাহ তাআলার প্রতি তাওয়াক্কুল রাখি, এবং আমি মাদানী চ্যানেলের মাধ্যমে আপনাকে উৎসাহিত করছি, আপনি আপনার পরিবার পরিজনকে বুঝান, আমি বোঝানোর চেষ্টা করছি, এবং আমরা নিজের মধ্যে এটা স্থির করে নিই যে রব আল্লাহ তাআলা আমাকে আপনাকে মায়ের পেটে রিজিক দান করেছেন, আল্লাহ তাআলা আমাকে আপনাকে এখনো বাঁচিয়ে রেখেছেন। যার একটা হাত নাই তার অপরটা হাত রয়েছে, যার পা নাই তার তো হাত রয়েছে, যার হাত নাই তার তো পা রয়েছে, কার চোখ নাই কার তো কান রয়েছে, কারো চোখ কান নাই তার তো জিহ্বা রয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, যে রব্বুল আলামিন আমাকে এখনো শ্বাস নেওয়ার, নিঃশ্বাস ফেলার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে হায়াতে রেখেছেন। সে রব আল্লাহ তাআলার প্রতি যদি তাওয়াক্কুল ছেড়ে দেওয়া হয়, তাহলে কতই না জঘন্যতম হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার সে তৌফিক দান করুন। প্লিজ তাই ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা আল্লাহ তাআলার প্রতি ভরসা রাখে তাদের জন্য আল্লাহ তাআলা কি ইরশাদ ফরমান? আল্লাহ তাআলা 28তম পারা সূরা তালাকের 3 নং আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমান, তরজমায়ে কানজুল ঈমান, এবং যে আল্লাহর উপর ভরসা করে তবে তিনিই তার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 4th পারা সূরা আলে ইমরানে 159 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ কি করেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, তরজমায়ে কানজুল ঈমান, নিঃসন্দেহে নির্ভরকারীরা আল্লাহর প্রিয়ভাজন। তো হিয়াউল উলুমে হুজ্জাতুল ইসলাম হযরত সাইয়্যিদানা
ইমাম মুহাম্মদ গাজালি রহমতুল্লাহ এই আয়াতে করিমার ব্যাপারে বলেন, সে মর্যাদাবান কতই না মহান যাকে অধিষ্ঠিত ব্যক্তির আল্লাহ তাআলার ভালোবাসা অর্জিত হয়। তবে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা প্রাচুর্য দান করেন, তাকে ভালোবাসেন এবং তাকে ছাড় দেন, সে অনেক বড় সফলতা অর্জন করলো, কেননা সে ভালোবাসার পাত্র হয়, তার না আযাব হয়, না দূরত্ব হয়, না সে পর্দার আড়ালে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভরসা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ইরশাদ ফরমান? সূরা আনফালের 2 নং আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমান, তুরজমাই কানজুল ঈমান, ঈমানদার তারাই যখন আল্লাহকে স্মরণ করা হয় তখন তাদের হৃদয় ভয়ে প্রকম্পিত হয়, এবং যখন তাদের নিকট তার আয়াত সমূহ পাঠ করা হয় তখন তাদের ঈমানের উন্নতি হয় এবং নিজেদের অর্থাৎ আপন রবের উপর নির্ভয় হয়। সুবহানাল্লাহ। এখানে এই আয়াতে কারিমে 3টা গুণের কথা বলা হয়েছে। যখন আল্লাহ তাআলাকে স্মরণ করা হয় তখন তার অন্তরের মধ্যে ভয় সৃষ্টি হয়, আল্লাহ তাআলার আয়াত শুনে তার ঈমান বৃদ্ধি পায়, এবং নাম্বার 3 হচ্ছে তার আপন রব আল্লাহ তাআলার প্রতি ভরসা হয়ে থাকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যদি ভরসা বৃদ্ধি পায় তাহলে আল্লাহ তাআলা কি দয়া করবেন আমাদের উপর? আল্লাহ তাআলার প্রতি তাওয়াক্কুল রাখলে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তিরমিজি শরীফের হাদিস শরীফ, যদি তুমি আল্লাহ তাআলার প্রতি এভাবে ভরসা করো যেভাবে তার প্রতি ভরসা করার হক রয়েছে, তবে তিনি তোমাকে এমন ভাবে রিজিক প্রদান করবেন যেভাবে পাখিকে প্রদান করে থাকে। তারা সকালে খালি পেটে বের হয়, সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে। সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান হচ্ছে, 4টি বিষয় প্রিয় বান্দাদেরকে আল্লাহ তাআলা দান করেন। যারা আল্লাহ তাআলার প্রিয় বান্দা তাদেরকে 4টি গুণ দান করেন। নাম্বার 1, চুপ থাকা, অর্থাৎ কথা কম বলা, এটি ইবাদতের প্রাথমিক অবস্থান। নাম্বার 2, আল্লাহ তাআলার প্রতি ভরসা করা। নাম্বার 3, নম্রতা, এবং নাম্বার 4 হচ্ছে দুনিয়ার প্রতি উদাসীনতা। প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের আরো একটা হাদিস মুবারাকা যেটা মিনহাজুল আবিদিনের মধ্যে আসছে, যার এই বিষয়টি পছন্দ যে সে মানুষের মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী হয়ে যাবে, তবে যেন আল্লাহ তাআলার প্রতি ভরসা করে, এবং যার এই বিষয়টি পছন্দ যে সে যেন সম্মানিত হয়ে যায়, তবে তার উচিত পরেশগারিতা অবলম্বন করা। আর যার এই বিষয়টি পছন্দ যে সবার চেয়ে বেশি সম্পদশালী হয়ে যায়, তবে তার উচিত নিজের বিদ্যমান বস্তুর চেয়ে বেশি এই বস্তুর প্রতি আস্থা করা যে যা আল্লাহ তাআলার কুদরতি হাতে রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কেমন দয়া মেহেরবানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি যারা ভরসা করেছে পৃথিবীর বুকে বড় বড় আল্লাহওয়ালা, তারা কিন্তু কোনো বিপদে পড়লে, মুসিবতে পড়লে আল্লাহ তাআলার প্রতি তাওয়াক্কুলটা কেমন রাখতো, আল্লাহ তাআলার প্রতি ভরসাটা কেমন রাখতো? তারা আল্লাহ তাআলার প্রতি এভাবেই ভরসা রাখতো, সম্পদের দিকে নয়, কোনো ব্যক্তিবর্গের দিকে নয়, এমন ভাবে আল্লাহ তাআলার প্রতি তাওয়াক্কুল রাখতো, স্বয়ং রব্বুল আলামিন তাদেরকে এত দান করেছেন। কেমন দান? আল্লাহ তাআলা তাদের কেমন সম্মানিত করেছেন, বরঞ্চ রাজা প্রজা সম্পদের মালিকরাও তার কদমে এসেছে। একটা জিনিস খেয়াল রাখতে হবে, মাধ্যম বাদ দেওয়ার নাম কিন্তু তাওয়াক্কুল নয়, বরঞ্চ মাধ্যমের উপর ভরসা না করার নামই হচ্ছে তাওয়াক্কুল। আল্লাহ তাআলার প্রতি ভরসা করলাম। একবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এক সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার উটকে কি আমি আগে রশি দিয়ে বাঁধবো নাকি আল্লাহ তাআলার প্রতি তাওয়াক্কুল করে দিব? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে প্রথমে তুমি তোমার উটকে রশি দিয়ে বাঁধো, কোন এক জায়গায় বাঁধো যাতে সে ছুটে না যায়, এবার আল্লাহ তাআলার প্রতি ভরসা করো। অর্থাৎ আমরা মাধ্যম বর্জন করবো না। আমি আর রিজিকের ব্যাপারে হোক, সমস্যায় যদি আমরা পতিত হই, আমরা মাধ্যম অবশ্যই অবলম্বন করব, কিন্তু মাধ্যমের উপর আমরা ভরসা করব না। যেমন একটা জিনিস, কেউ রোগাক্রান্ত হলো, আমাকে ডাক্তারের কাছে যেতে হবে, ঔষধ সেবন করতে হবে, খেয়াল রাখতে হবে মাধ্যম আমি ফেলে দিতে পারবো না, মাধ্যম অবশ্যই নিব, কিন্তু মাধ্যমের প্রতি ভরসা রাখবো না। ই আল্লাহ, আমি তো মাধ্যম ধরে নিয়েছি, এবার আমি তাওয়াক্কুল করে তুমি আমাকে সুস্থতা দান করবে। ই আল্লাহ, আমি তো কাজ ধরে নিয়েছি, এবার তুমি আমাকে উত্তম রিজিক দানকারী। অর্থাৎ একটা জিনিসের প্রতি আমরা ডিপেন্ড না করা যে এখান থেকে হয়তো আমাকে আল্লাহ তাআলা দিবে, এটা হচ্ছে আমি মাধ্যম ধরবো ঠিক, কিন্তু ভরসা রাখবো আল্লাহ তাআলার প্রতি, তাওয়াক্কুল রাখবো আল্লাহ তাআলার প্রতি। এটা যদি করে তাহলে মানুষ সবচেয়ে বড় দামি সম্পদ তার ঈমান রয়েছে, সে ঈমানের সাথে আল্লাহ তাআলার সাথে এমন কানেক্টেড হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা, তার ঈমান শক্তি এত বেশি মজবুত হবে ইনশাআল্লাহ তাআলা, সে দুনিয়া এবং আখিরাতের মধ্যে কামিয়াবি হবে, সে পরের মুখাপেক্ষী হবে না। আমরা যদি চাই আমরা পরের মুখাপেক্ষী না হই, আল্লাহ তাআলা আমাদের উপর রাজি থাকুক, তাহলে ইনশাআল্লাহ তাআলা নিয়ত করি
আমরা সবাই আল্লাহ তাআলার প্রতি ভরসা করব, তাওয়াক্কুল করব, যেমনটা করার হক রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে তাওয়াক্কুল রাখার এবং এই ব্যাপারে অপরকে উৎসাহিত করার সে তৌফিক আল্লাহ আমাদেরকে নসিব করুন। আমিন বিজাহি নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।